পলাতক আসামি মোহাম্মদ হাকিম শেখ এর ভাড়াকৃত বাসা হতে 13,15,700 টাকার জাল নোট উদ্ধার করা হয়। জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল 29শে মার্চ 2026 খ্রিস্টাব্দ দুপুর 3:45 সময় র্যাব 12 সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ও গোয়েন্দা সংস্থার তথ্য ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল এলাকায় নিউ মায়ের আঁচল হোটেলের সম্মুখে অভিযান পরিচালনা করে জাল 51,000 টাকার নোট, 2টি মোবাইল সহ মোহাম্মদ রবিউল ইসলাম এবং মোহাম্মদ আবুল হাসানকে গ্রেফতার করে। পরবর্তীতে আসামির দেয়া তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ধোপাকান্দি শাকিনস্থ পলাতক আসামি মোহাম্মদ হাকিম শেখ এর ভাড়াকৃত বাসা হতে 12,64,700 টাকার জাল নোট সহ সর্বমোট 13,15,700 টাকার জাল নোট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে আসামিরা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ আশপাশ এলাকায় জাল টাকার নোট নিজ হেফাজতে রেখে খাঁটি নোট হিসাবে বিক্রয় ও লেনদেন করে আসছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। একই সাথে আরেকটি অপারেশনের খুব সংক্ষিপ্ত বিবরণ আমরা দিচ্ছি। র্যাব 12 এর অন্য একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য 30শে মার্চ 2026 সকাল 8:40 সময় সিরাজগঞ্জ সদর থানাধীন শিয়ালকোল বাজারের বিলকুলি মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় মাদক বহনকারী মুস্তাফিজুর রহমান এবং মাদক ব্যবসায়ী মোহাম্মদ মনিরুজ্জামান ও মোসাম্মদ রোজিনা বেগমকে 196 বোতল স্কাফ এবং 4টি মোবাইল সহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে মাদক বহনকারী মুস্তাফিজুর রহমান উল্লেখিত মাদকসমূহ বিক্রয়ের উদ্দেশ্যে জয়পুরহাট থেকে সিরাজগঞ্জে আসে। এছাড়াও মাদক ব্যবসায়ী মোহাম্মদ মনিরুজ্জামান এবং মোসাম্মদ রোজিনা বেগম চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত এবং দীর্ঘদিন ধরে নিজ বাসা থেকে মাদক ক্রয় বিক্রয় করে আসছে। উল্লেখ্য যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে আমরা আপনাদের যদি বলি যে মোসাম্মদ রোজিনা খাতুনের বিরুদ্ধে সর্বমোট 3টি মামলা রয়েছে, তার মধ্যে 2টি মাদক এবং একটি নারী শিশু নির্যাতন আইনে, এবং মোহাম্মদ হাকিমের বিরুদ্ধে একটি অপহরণ এবং চাঁদাবাজির মামলা রয়েছে।